আমরা বেরিয়ে পড়েছি গোর্খের দিকে, ট্রেক করে গোর্খে যাব। এই ভাড়েং থেকে গোর্খে আমি আর দিয়া বেরিয়ে পড়েছি। সবে হাঁটা শুরু। এখান থেকে 3 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা লাগবে। আমরা ভাড়িং থেকে বেরোচ্ছি গোর্খের দিকে। একদম শান্ত গ্রাম। কাল রাত্রে ছিলাম, একটা কোনো গাড়ির সাউন্ড বা অন্য কিচ্ছু পাওয়া যায় না এখানে। একদম নিস্তব্ধ গ্রাম। এদিক থেকে যাবো, এদিক থেকে। ওটাই যাচ্ছি গোর্খের দিকে। এই গোর্খে সাইনবোর্ড দেওয়া আছে এইদিকে। এই হলো রাস্তা গোর্খের। দিয়া যাচ্ছে। এই হচ্ছে গোর্খের পথে যাওয়ার এই ব্রিজটা ক্রস করে, ভাঙা ব্রিজ প্রায়। এখান থেকে এবার একটু ওঠা। দিয়া উঠছে। 1 ঘন্টা হয়ে গেছে আমরা হেঁটে চলেছি মোটামুটি। এগোচ্ছি গোর্খের দিকে। এখান থেকে প্রায় আরও 1 ঘন্টার রাস্তা বাকি। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম ভাড়িং থেকে। দিয়া চলেছে, ভালো ট্রেক করছে দিয়া। প্রথম ট্রেক, দারুণ ট্রেক করছে। আমরা গাইড ছাড়াই ভাড়িং থেকে গোর্খে যাচ্ছি, দুজন মিলে বেরিয়ে পড়েছি। রাস্তায় অনেকের সঙ্গে দেখা হচ্ছে, তারা আমাদেরকে রাস্তা বলে দিচ্ছে। এখানের মানুষরা এমনিতেই খুব ভালো, শর্টকাট রাস্তাও বলে দিচ্ছে মোটামুটি। হ্যাঁ, কি জঙ্গলের মধ্যে স্ট্রবেরি গাছ ভর্তি চারিদিকে, প্রচুর স্ট্রবেরি ঘাসের মধ্যে। এই যে আপনারা দেখছেন স্ট্রবেরি প্রচুর প্রচুর। এই দেখো, এই দেখুন দেখতে পাচ্ছেন, সব স্ট্রবেরি। কি শান্তি, কেউ কোথাও নেই, শুধু নদীর আওয়াজ, পাখির আওয়াজ। চলেছে। আমি প্রায় চলে এসেছি গোর্খের কাছাকাছি। গোর্খের নদীর আওয়াজ আসছে, আর গোর্খে গ্রামও দেখা যাচ্ছে প্রায়। ওই যে নিচে গোর্খে খোলা বয়ে যাচ্ছে। এই হচ্ছে গোর্খে খোলা। চলো দিয়া। আমরা চলে এসেছি প্রায় গোর্খের কাছাকাছি। এই যে গোর্খে রিভার প্লাস গোর্খে গ্রাম। নদীর আওয়াজ হয়তো পাচ্ছেন আপনারা। এই যে গোর্খে খোলা। জঙ্গল থেকে এলাম আমরা। ওই যে দূরে গোর্খে ভিলেজ দেখতে পাচ্ছেন। আমরা প্রায় চলে এসেছি। আর 15-20 মিনিট মতো হাঁটলে পৌঁছে যাব। এই যে জঙ্গলের ভেতরে, চারদিক দিয়ে জঙ্গল দিয়ে ঘেরা গোর্খে ভিলেজ। আমরা এলাম ভাড়িং থেকে গোর্খে। ওই যে দূরে একটা নদী যাচ্ছে, ওটা গোর্খে খোলা।
আর এটা হলো পুরো গোর্খে গ্রামটা। হিডেন জেম অফ নর্থ বেঙ্গল, গোর্খে ভিলেজ। এই গোর্খে খোলা রিভার অসাধারণ। এই কাঠের ব্রিজটা সেতু পার করে আমরা এলাম আর কি গোর্খের দিকে। গোর্খে ভিলেজ। ওই ব্রিজটা ক্রস করে আমরা এই হোমস্টেতে থাকবো, ইয়াংজি হোমস্টেতে।